বা ইউনিভার্সিটি লাইফ কলেজ লাইফ থেকে আমরা শিখতে পারি নাই, যেটা আমরা এই প্ল্যাটফর্মে এসে শিখেছি। তো আমাদের এই প্ল্যাটফর্মে আমরা কি শিখেছি যেটা আমাদের ক্যারিয়ারে লাগবে বা যেটা আমরা ক্যারিয়ারে নিজের অ্যাপ্লাই করতে পারবো। সবাই এইভাবে উঠে গেলে হবে না। আমরা এখানে যারা যাচ্ছি ওয়াশরুমের জন্য 2টা রুমই আমরা ওপেন করে দিয়েছি, কিন্তু একসাথে যাওয়ার দরকার নাই। এটা দেখে মনে হচ্ছে তোমাকে এখানে গল্প করতে যাচ্ছ নাকি? 8-10 জন একসাথে যাওয়ার দরকার থাকে, কারণ যে বলছে সেও তো আশা করছে যে তোমরা তার কথাটা মনোযোগ দিয়ে শুনবা। একটা এক্সপেরিয়েন্স ম্যান আগামী দিনে প্রেসিডেন্ট হবে, তোমার তার কথা গুরুত্ব দিচ্ছ না। প্লিজ বসকে আগে উঠবে না, বলো। আমরা আসলে লিউজমে আসতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্যই বলা চলে। কারণ আমরা লিউজমে যে একটা লিও মিনিমাম 1 বছর লিও করার পরে তার মধ্যে হিউজ পরিবর্তন দেখা যায়। যেমন আমাদের এখানে অনেক লিওরা এসে কিন্তু আমাদেরকে অভিজ্ঞতা শেয়ার করছে যে আমি লিউজমে এসে এটা শিখছি, আমি লিউজমে এসে কথা বলা শিখেছি, আমি লিউজমে এসে নিজেকে পরিবর্তন করতে পেরেছি। তো এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাই কিন্তু আগামীতে আমাদের তোমাদের ক্যারিয়ারে অনেক বেশি কাজে লাগবে। তো আমরা লিউজম থেকে যে জিনিসগুলো শিখি সেগুলো কিভাবে ক্যারিয়ারে কাজে লাগবে সেখানে কয়েকটা পয়েন্ট নিয়ে আমি কথা বলতে চাই। তো তার মধ্যে অন্যতম একটা পয়েন্ট হচ্ছে, ধরো আমরা এখানে লিডারশিপ স্কিল শিখি। যে কোনো কাজে তোমার শুধুমাত্র ক্যারিয়ারেই না, পার্সোনাল লাইফ থেকে শুরু করে বন্ধু বান্ধবের আড্ডা, প্রোগ্রাম, যে কোনো ক্ষেত্রে আমরা লিডারশিপটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা এখান থেকে লিডারশিপ শিখছি কিভাবে একটা টিমকে লিড দেওয়া যায়। ঠিক সেম ভাবে আমরা ক্যারিয়ারেও এই লিডারশিপ কোয়ালিটি দিয়ে আমার পুরো টিমটাকে আমি লিড দিতে পারবো, আর টিমটাকে লিড দিতে পারলে আমি ক্যারিয়ারে ভালো কিছু করতে পারবো। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে কমিউনিকেশন। আমরা কিন্তু এই জায়গাটায় অনেকেই অনেক দুর্বল। অনেকে একজন সিনিয়রের সাথে কিভাবে কথা বলতে হবে, অনেক জুনিয়রের সাথে কিভাবে কথা বলতে হবে, কার সাথে কোন অ্যাকসেন্টে কথা বলতে হবে, এটা আমরা অনেকে জানি না। বাট আমরা এই লিউজনে এসে কিন্তু দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন স্যারের মতো বা আরো বড় বড় আমাদের যে গভর্নররা আছেন, আমাদের সম্মানিত ফরিদ স্যার আছেন, এরকম যে বড় বড় স্যাররা আছেন, ওনাদের সাথে কিন্তু আমরা পরিচিত হওয়ার সুযোগ আছে। ওনাদের সাথে আমরা কমিউনিকেশন করার সুযোগ হচ্ছে। কিভাবে কার সাথে কমিউনিকেশন করবে সেগুলো আমরা এখানে শিখছি। ঠিক সেম ভাবে আমার কর্পোরেট লাইফে বা জব প্লেসে আমি আমার বসের সাথে কিভাবে কথা বলবো, আমি আমার সিনিয়র সহকর্মীর সাথে বা আমার জুনিয়রের সাথে কিভাবে হ্যান্ডেল করব, তা কিন্তু আমরা এখান থেকে শিখে যাচ্ছি, যেটা আমরা ওইখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারতেছি। তারপরে আমরা সবচেয়ে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে টিম ওয়ার্ক। আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমরা কি করি? টিম ওয়ার্ক করি। যেমন আমাদের প্রতি বছর যে ক্যাম্প হয়, ক্যাম্পে বিরাট একটা টিম ওয়ার্ক থাকে, যে টিম ওয়ার্কের মাধ্যমে আমরা ক্যাম্পটা সাকসেস করি। তো ঠিক এই টিম ওয়ার্কের এক্সপেরিয়েন্সটাই কিন্তু আমাদের এই ক্যারিয়ারে বা কর্পোরেট লাইফে বিভিন্ন প্রজেক্ট করতে আমাদেরকে হেল্প করে, যে আমরা টিম ওয়াইজ কাজ করে আমরা সেটা করতে পারি। একটা মাঝখান দিয়ে একটা ছোট অভিজ্ঞতা শেয়ার করি। আমি ব্যাংকের কাজে মাঝে মাঝে বাংলাদেশ ব্যাংকে যাই। তো বাংলাদেশ ব্যাংকে দেখা যায় মাঝে মধ্যেই এডি নিয়োগ হয় বা নতুন নতুন এমপ্লয়ি নিয়োগ হয়। তো ওরা একটা নির্দিষ্ট প্লেস আছে যেখানে ওরা এরকম বসে থাকে আর কি, যারা ভাইবার জন্য আসে প্রথম। তো আমি ওদেরকে দেখি যে এই ছেলেদের মধ্যে প্রত্যেকেই মেধাবী, প্রত্যেকে হয়তো বেশিরভাগই পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, কিন্তু তাদেরকে দেখলে মনে হয় না যে তারা পরীক্ষা দিয়ে পাশ করে এই জায়গায় আসছে, বিকজ অফ তাদের গেট আপ। তারা হচ্ছে এমন গেট আপে আসে যে কেউ দেখা গেছে যে ছাপার শার্ট পরে চলে আসছে বাইরা দিতে, বা কেউ দেখা গেছে জিন্স প্যান্ট পরে চলে আসছে। তো এইটা কিন্তু প্রপার একটা কি বলে ড্রেস আপ না বাইবার জন্য। তো এই জিনিসটা তারা জানে না। কেন জানে না? তারা ওইরকম গাইডলাইন্স পায় নাই। কিন্তু আমরা যারা লিউতে আছি, আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু যদি এখানে আমরা তাকাই, প্রত্যেকেই মোটামুটি ওয়েল গেট আপে আসছে। তো ওই স্টুডেন্ট, ওই ছাত্র বা ওই এমপ্লয়ি যদি আগে কখনো এরকম লিউজমের সাথে যুক্ত থাকতো, তাহলে কিন্তু আজকে তার এই জিন্স প্যান্ট পরে বা ছাপার শার্ট পরে কিন্তু সেই বাইরাতে যাইতো না। আমরা লিউজমে আসার কারণে এই গেটআপ কি হবে, কোন প্রোগ্রামে কি পড়ে যেতে হবে, আমরা সেগুলো শিখতে পারতেছি। সো আমার মনে হয় লিউজমটা
অনেক গুরুত্বপূর্ণ এইসব কাজে। আরেক কিছু জিনিস থাকে, যেমন রেসপন্সিবিলিটি। আমরা যে কোনো প্রোগ্রামে কিন্তু কি করি, বিভিন্ন কমিটি করে এক একজনকে হেড করে একটা দায়িত্ব দিয়ে দেই এবং তাকে ওই কাজের জন্য রেসপন্সিবল করে দেই। এই জায়গা থেকে প্রত্যেকেই বিভিন্ন কাজের জন্য আমরা নিজেরা রেসপন্সিবিলিটি নিতে শিখি। এই রেসপন্সিবিলিটি নেওয়ার বিষয়টা যার ভিতরে গ্রো করে যত বেশি, সে কিন্তু পার্সোনাল লাইফ বা ক্যারিয়ারে অনেক ভালো কিছু করতে পারে। তার সিনিয়র বস তাকে একটা কাজ দিতে কি করে, তার আস্থা রাখতে পারে যে না, সে এই কাজটা পারবে। এছাড়াও কিছু জিনিস আছে, যেমন কনফিডেন্স গ্রো আপ করা, বা একটা প্রোগ্রাম অর্গানাইজ করলে সেখানে হোস্টিং করা, বা সেখানে কি বলে প্রেজেন্টেশন দেওয়া। তো এই জিনিসগুলো কিন্তু আমরা লিউজন থেকে শিখছি। এই যে আজকে আমি এভাবে কথা বলছি, আমি একসময় কিন্তু ওইভাবে কথা বলতে পারতাম না, কথা বললে হাত কাঁপতো, ভয় লাগতো, কি বলবো বুঝতাম না। কিন্তু আজকে কিন্তু আমি এখানে আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব কথা বলতে পারতেছি নির্ভয়। তো আমরা সর্বোপরি সবাইকে অনুরোধ থাকবে যে আমরা এই লিউজমে আসছি, লিউজম থেকে যত কিছু শেখা যায়, আমাদের সম্মানিত স্যারদের থেকে যত কিছু শেখা যায় সবকিছু আমরা শিখবো, শিখে নিজের ভিতরে সেটা অর্জন করব এবং সেই অর্জনটাই আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে আমরা সেটা অ্যাপ্লাই করব। ধন্যবাদ সবাইকে, সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওখানে দাঁড়াও। আজকে আমরা প্রায় 83 জন আমাদের 12টা ক্লাব থেকে অংশগ্রহণ করছে। ক্লাবগুলোর নাম বলছি: ঢাকা সাভার জামিয়া ইউনিভার্সিটি